আইসিসি দাবি মানেনি, তাই ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলতে যাওয়ার পুরনো সিদ্ধান্তেই অটল থাকলো বাংলাদেশ সরকার। ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টে বাংলাদেশ এখন শুধুই দর্শক। নিরাপত্তার শঙ্কায় বিশ্বকাপে না যাওয়ার এই সিদ্ধান্ত বলছেন ক্রীড়া উপদেষ্টা। মমিনুর রিপনের রিপোর্ট। যাদের জন্য এই খেলা সেই ক্রিকেটারদের সংকট শুরুর 3 সপ্তাহ পর ডেকে নেওয়া হয় আলোচনার জন্য। সেই আলোচনার বিষয়বস্তু ও মীমাংসা আগেই ঠিক করা ছিল। নিরাপত্তার শঙ্কার সুনির্দিষ্ট অভিযোগের পরও আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন না মানায় একদিনের ডেডলাইনের মধ্যে তাই পুরনো পথে হেঁটেছে সরকার। আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কি না সেটা সরকার বিবেচনা করে দেখে, এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই। আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে, এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। যদিও এখনো অসম্ভব এক আশা করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ডেডলাইন পার হওয়ার পর সেই আশার ভিত্তি কি তার উত্তর অবশ্য জানা নেই। যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব। যেখানে আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। 36-এ ইন্ডিয়া অলিম্পিক বিট করছে, কমনওয়েলথ গেমস তারা বিট করছে, সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আইসিসির পূর্ণ সদস্য হওয়ার ২৬ বছর পর এবারই প্রথম কোনো বৈশ্বিক আসরে অংশ নিচ্ছে না বাংলাদেশ। এটা নতুন ইতিহাস না দেশের ক্রিকেটের মোড় ঘুরে দেওয়ার দিন, সেই প্রশ্ন তোলা থাকলো সময়ের হাতে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।